এই যে তরবারিগুলো দেখছেন, এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারি। এই স্যান্ডেল, এই জুতো সহ এই দৃশ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই জামাটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ নয়, পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সময় সূরাগুলো যেসব টুকরো কাগজে লিখে রাখা হতো সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এই তোপকাপি প্রাসাদ জাদুঘরে। ইসলামের ইতিহাসের এত এত মূল্যবান নিদর্শন এখানে রয়েছে যা কেউ কল্পনাও করতে পারবে না। ইস্তাম্বুলের এই তোপকাপি প্রাসাদ শুধুমাত্র অটোমানদের সাম্রাজ্য বিস্তারের কেন্দ্র হিসেবেই নয়, এটি আধুনিক বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি জাদুঘর হিসেবেও সমধিক পরিচিত। বিশেষ করে এই প্রাসাদের তৃতীয় চত্বরের এই সংগ্রহশালায় রক্ষিত ইসলামিক নিদর্শনগুলো ইতিহাসের অমূল্য সম্পদ হিসেবেই বিবেচিত হয়ে আসছে। প্রতিদিন মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ এই পবিত্র নিদর্শনগুলো দেখার জন্য ভিড় করে থাকেন এখানে। আমি আর ছোট ভাই রিফাত লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম সংগ্রহশালার প্রবেশদ্বারের দিকে। প্রবেশের পরই শুরুতেই দেখতে পেলাম কাবা ঘরের তালাচাবি ও পাউস। দীর্ঘকাল মক্কা মদিনা সহ বিস্তর অঞ্চল অটোমানরা শাসন করতেন বিধায় কাবা শরীফের দেখভালের দায়িত্বও ছিল তাঁদেরই। এ কারণে কাবার অনেক নিদর্শন রয়ে যায় অটোমানদের সংগ্রহে। এগুলো কাবা ঘরের পুরাতন চাবি যা বিভিন্ন সময়ে বদল করেছে অটোমান সুলতানরা। এখানে পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে কাবা শরীফের বেশ কয়েকটি তালা চাবি। আহা, কাবা দেখিনি স্বচক্ষে, তবে তালা চাবি দেখেই অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে। এটি কাবার ভেতরের তওবার দরজার একটি পাল্লা। 8 থেকে 13 শতাব্দীর এই পাল্লাটি ক্ষয়প্রাপ্ত হলে তা বদল করা হয়, তবে এটি অটোমানরা ইস্তাম্বুলে নিয়ে আসেন 1593 সালে। এটি কাবার সিলিংয়ের কাঠ। কাঠটি ক্ষয়প্রাপ্ত হলে তা বদল করা হয়। এটি এই প্রাসাদে আনা হয় 1593 সালে। আর সিলিংয়ের কাঠের পাশেই রাখা হয়েছে কাবার দেয়াল থেকে খসে পড়া পাথরের কিছু টুকরা। এই হাত পাখাগুলো সাধারণ কিছু নয়, এগুলো বানানো হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তথা রওজা মোবারকের পাশের খেজুর গাছের পাতা ও ডাল দিয়ে। সংগ্রহশালার এই কক্ষে দেখতে পেলাম কাবা শরীফের দেয়ালে স্থাপিত হাজরে আসওয়াদ তথা কালো পাথর ঘিরে বসানো সোনার ফ্রেম বা কেসিং। ক্ষয়প্রাপ্ত হওয়ার পর এটি খুলে এনে নতুন ফ্রেম বসানো হয়। অটোমান শাসকদের সময়ে হাজরে আসওয়াদে স্বর্ণের ফ্রেম ব্যবহার করা হলেও বর্তমান সময়ে যে ফ্রেম রয়েছে তা অবশ্য রূপার তৈরি। তোপকাপি প্রাসাদের এই কক্ষে 450 বছর ধরে দিনরাত কোরআন তেলাওয়াত চলছে। এটি কোরআনের প্রতি তুর্কি শাসকদের ভালোবাসার অন্যতম নিদর্শন বলে মনে করা হয়। 1517 সাল থেকে এই প্রাসাদে অবিরতভাবে কোরআন তেলাওয়াত শুরু হয়। 1923 সালে তুর্কি রিপাবলিক ঘোষণার পর থেকে 1969 সাল পর্যন্ত তা বন্ধ ছিল। মধ্যবর্তী এই 46 বছর ছাড়া 450 বছরেরও বেশি সময় রাত দিন 24 ঘন্টা এভাবেই কোরআন তেলাওয়াত হচ্ছে এই তোপকাপি প্রাসাদে। প্রথম কক্ষ ঘুরে দ্বিতীয় কক্ষে প্রবেশের পরই এমন একটি নিদর্শন দেখলাম, চোখ ছানা বড়া হয়ে গেল। এটি হযরত মুসা আলাইহিস সালামের সেই লাঠি।
ছোটবেলা থেকেই কতবার শুনেছি এই লাঠির অলৌকিক ক্ষমতার কথা। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি স্বচক্ষে দেখতে পাচ্ছি। দেখুন, এতদিন শুনেছি, আজকে নিজের চোখে দেখে নিজের চোখই যেন ধন্য হলো। এটাই সেই হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। সূরা তহার 19 থেকে 21 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এই লাঠির ঘটনাটি। আল্লাহ বলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, এটা আমার লাঠি। আমি এর উপরে ভর দেই এবং এর দ্বারা মেষ চড়াই ও তাদের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। এছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, তুমি ওটা মাটিতে ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে থাকলো। এতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এক্ষুনি ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালাম সাপটি ধরতেই তা পুনরায় লাঠি হয়ে যায়। সেই লাঠি এই চোখে দেখব, কখনো কি ভেবেছি ক্ষুদ্র এই আমি? মুসা আলাইহিস সালামের লাঠির পাশেই জটলা করে খুব আগ্রহ ভরে কিছু একটা দেখছেন সবাই। কাছে গিয়ে দেখলাম আর কারো নয়, স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ রাখা হয়েছে এখানে। ভালো করে দেখুন, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। পাথরের পাশাপাশি দুটি ধাতব পাতের উপরও খোদাই করা রয়েছে নবীজির পায়ের ছাপ। এখানে হস্তাকৃতির সোনার খোলসে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বাহুর হাড় ও পাশের আরো দুটি পাত্রে তার মাথার খুলির হাড় সংরক্ষণ করা হচ্ছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকের এই নিদর্শন দেখে হতবাক হতেই হয়। এটি হযরত দাউদ আলাইহিস সালামের তরবারি। এই তরবারির উপরে আরবি ভাষায় হযরত দাউদ, সুলাইমান, মুসা, হারুন, জাকারিয়া, ইউনুস, ঈসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খোদাই করা আছে। এ কারণে এটিকে নবীদের তরবারিও বলা হয়ে থাকে। জালুতকে শিরোচ্ছেদ করার পর এই তরবারিটি উপহার হিসেবে লাভ করেন হযরত দাউদ আলাইহিস সালাম। তরবারিটিতে একটি খোদাইকৃত লিপিও রয়েছে, যা নাবাতিয়ান বা মেসোপটেমিয়ান লিখনি হিসেবে চিহ্নিত হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের তরবারি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তার তরবারি দেখো, এটাও কল্পনার অতীত। ইসলাম ধর্মীয় ভবিষ্যৎবাণী অনুসারে হযরত ঈসা মসীহ আলাইহিস সালাম দাজ্জালকে পরাস্ত করতে যখন পৃথিবীতে আসবেন, তখন তিনি এই তরবারিটি ব্যবহার করবেন। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের পাত্র। জীবদ্দশায় এই পাত্রটি তিনি ব্যবহার করেছিলেন। পাত্রের পাশে রাখা কাপড়ের এই টুকরোগুলো হযরত ইউনুস আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীর কবরের উপরের কাভারের অংশ। বন্ধুরা, এখন এমন একটি কক্ষে প্রবেশ করেছি যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারি রয়েছে, তার জুতো রয়েছে। এছাড়া মহানবীর অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, যেগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। আমি নিজে দেখব, আপনাদেরকেও দেখাবো। খুবই ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র, তরবারি সহ আর পায়ের স্যান্ডেল সহ যে অনেক কিছু এখানে আছে, সেটা দেখব আমি। এই কক্ষে শুরুতেই চোখে পড়ল নবীজির পায়ের ছাপ। মিরাজে যাওয়ার সময় জেরুজালেমের ডোম অব দ্য রকের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদচিহ্ন এঁকে দিয়েছিলেন, 1878 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ সেই ছাপ সংগ্রহ করে এভাবেই সোনার ফ্রেমে বাঁধিয়ে নিয়েছিলেন।
এবার যা দেখছেন তা কল্পনারও অতীত। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বহস্তে লিখিত চিঠি। সেই সময়ে ইসলামের দাওয়াত দিয়ে আহসা তথা বাহরাইনের শাসক মুনজির বিন সাওয়া আল তামিমির কাছে এই চিঠি পাঠিয়েছিলেন তিনি। 7ম শতকের এই চিঠিতে লেখা রয়েছে, আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছি, মুনজির বিন সাওয়া, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি মহান আল্লাহর প্রশংসা করছি যিনি এক এবং তিনি ছাড়া আর কেউ উপাসনাযোগ্য নয়। আমি প্রমাণ দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার নবী। তারপর আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যে উপদেশ গ্রহণ করে সে তার নিজের ভালোর জন্যই করে। যিনি আমার বার্তাবাহকদের অনুসরণ করেছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন, তিনি আসলে আমাকেই অনুসরণ করেছিলেন এবং আমার পরামর্শ গ্রহণ করেছিলেন। আমার বার্তাবাহকেরা আপনার আচরণের অত্যন্ত প্রশংসা করেছেন। আপনাকে আপনার রাজকার্য চালিয়ে যেতে হবে এবং আল্লাহ ও তার নবীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। বাহরাইনের জনগণের ব্যাপারে আপনার সুপারিশ আমি গ্রহণ করছি। আমি অপরাধীদের অপরাধ ক্ষমা করি। অতএব বাহরাইনের জনগণ যারা তাদের ইহুদি বা মাজুসি ধর্ম চালিয়ে যেতে চায়, তাদের জিজিয়া বা রাজকর দিতে হবে। চিঠিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর এখনো স্পষ্ট রয়েছে। এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চিঠি। এই চিঠি তিনি লিখেছিলেন মিশরের শাসক মুকাউকিসকে। 1858 সালে এই চিঠি উদ্ধার করা হয় মিশর থেকেই। এই চিঠিতেও পরম করুণাময় আল্লাহর একত্ববাদের বর্ণনার পাশাপাশি মুকাউকিসকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিতে তিনি বলেন, আমি আপনাকে শান্তি প্রতিষ্ঠার আবেদন সহকারে আহ্বান করছি। শান্তি প্রতিষ্ঠা করুন, এতে আপনার শান্তি হবে। এটি সিরিয়ার দামেস্কের গভর্নর হারিস বিন আবিসামর গাসসানিকে লেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চিঠি। এই চিঠিতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইসলামের দাওয়াতই দিয়েছিলেন। সেই সময় এমন চিঠি বেশ কয়েকজন শাসকের কাছে তিনি পাঠিয়েছিলেন। নিজেকে নবী দাবি করা ইয়ামামা অঞ্চলের শাসক মুসাইলিমার কাছে এই চিঠি লিখেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবোধন শেষে তিনি এতে লিখেন, জেনে রেখো পৃথিবী সম্পূর্ণই আল্লাহর। তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পৃথিবীর কর্তৃত্ব দান করেন। আর আখিরাতের সফলতা তো তাঁদের জন্যই যারা আল্লাহকে ভয় করেন। এখানে প্রদর্শনের আগে সোনার তৈরি এই বক্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিগুলো সংরক্ষণ করেছিলেন অটোমান শাসকরা। বন্ধুরা, বিভিন্ন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখেছিলেন বিভিন্ন জনের কাছে, তারই কিছু একেবারে অরিজিনাল কপি এখানে রয়েছে। মানে অরিজিনাল যে চিঠি সেটিই রয়েছে এখানে, সেটি দেখার সৌভাগ্য আমার হলো। আরেকটি বিষয়, বিভিন্ন সময়ে যে বিভিন্ন সূরা অবতীর্ণ হয়েছিল, সেই সূরা যে সাথে সাথে লিখে রাখা হতো, সেটি কিন্তু এখানে খণ্ডাংশ হিসাবে প্রত্যেকটি সূরার বিভিন্ন খণ্ড এখানে রয়েছে, যেগুলো একেবারে অরিজিনাল সেই সময়ে যখন সূরা অবতীর্ণ হয়েছিল সেই সময়ে লেখা হয়েছিল। 609 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে স্বয়ং আল্লাহর কাছ থেকে পবিত্র বাণী অবতীর্ণ হয়, যা একত্রে আল কুরআন নামে পরিচিত। প্রতিটি সূরা কিংবা আয়াত নাজিলের সাথে সাথেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তা মুখস্থ করে ফেলতেন। অনেকে বিচ্ছিন্নভাবে তা লিখেও রাখতেন। এখানে দেখতে পাচ্ছেন কোরআনের সূরাগুলো অবতীর্ণ হওয়ার সময়ে লিখিত কাগজের খণ্ডগুলো। দেখুন, সূরা আল কাদর অবতীর্ণ হওয়ার পর এই কাগজ সদৃশ বস্তুর উপর লিখে রাখা হয়েছিল। আর এতে লেখা রয়েছে সূরা আল মাসাদ। আর এই টুকরোতে দেখুন লেখা রয়েছে সূরা আল তাকাতুর। সপ্তম শতকে অবতীর্ণ হওয়া সবগুলো সূরা পরবর্তীতে একত্র করে প্রথম যে কোরআনের পাণ্ডুলিপি তৈরি করা হয়, তার একটি রয়েছে এই সংগ্রহশালায়।
কোরআনের এই পাণ্ডুলিপিটি তোপকাপি পাণ্ডুলিপি নামেও পরিচিত। এবার এসে পড়েছি সেই জায়গাটিতে যেখানে রাখা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জুতো, তরবারি সহ অনেক কিছু। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, জুতা মোবারক আরও যে নিদর্শনগুলো রয়েছে সেখানে। শুরুতেই দেখুন, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চামড়ার তৈরি স্যান্ডেল মোবারক। আহা, এই স্যান্ডেল পরেই দিনের নবী কত পথ হেঁটেছেন। এটিও তার আরেক জোড়া পাদুকার একটি। এই স্যান্ডেলটিও চামড়ার তৈরি। এই তরবারিগুলোই ব্যবহার করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একাধিক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং সত্য ও সুন্দরের পক্ষে বরাবর তার বীরত্ব প্রকাশ পেয়েছে। তার বীরত্বের অন্যতম নিদর্শন তার ব্যবহৃত এই তরবারিগুলো। তার জীবদ্দশায় 9টির মতো তরবারি ব্যবহার করলেও এখানে সংরক্ষণ করা হচ্ছে এই দুটি। এখানে দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তীর ধনুকও রাখা হয়েছে। দেখুন কি অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো তরবারির দিকে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁতটি ভেঙে গিয়েছিল, এই বক্সে তা রাখা হয়েছে। সুলতান মেহমেদ চতুর্থ এটি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেন। দন্ত মোবারকের পাশেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চামড়ার আরেক জোড়া জুতো। কত পুরাতন অথচ কত আধুনিক ডিজাইন এই জুতোর। এর পাশেই আরেকটি স্যান্ডেল দেখতে পাচ্ছি, এটাও বেশ সুন্দর। এই কক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছুই রয়েছে। এখানে বিভিন্ন আকারের বক্সে তার দাড়ি মোবারক রাখা হয়েছে। খালি চোখে দাড়ি দেখা গেলেও ক্যামেরার লেন্সে তা অনেকটাই অস্পষ্ট। এখানে দেখতে পাচ্ছেন 7ম শতকের ভাঙা বোতলের টুকরা। এই বোতলের পানি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহ ধৌত করা হয়েছিল। কাঁচের এই সুদৃশ্য পাত্রে সংরক্ষণ করা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পবিত্র মাটি। আসলে খুবই ভালো লাগতেছে, আমাদের মনটা জুড়ে যাইতেছে। যে জিনিস দেখতে পারবো না কোনোদিন, অবিশ্বাস্য জিনিসগুলো দেখতেছি আজকে আর কি। আমাদের প্রফেক্টের জিনিস মানে আমার বাচ্চাও খুব মনোযোগ দিয়ে দেখতেছে। সে তো এত কোনো বুঝতে পারতেছে না, কিন্তু তার কাছে খুব আকর্ষণীয় লাগতেছে। এই কক্ষে সাজিয়ে রাখা হয়েছে ইসলামের ইতিহাসের অন্যতম বীর খালিদ বিন ওয়ালিদের তরবারিগুলো। পর্যায়ক্রমে তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরের সামরিক সেনাপতি। খালিদ বিন ওয়ালিদ একসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র বিরোধিতা করেছিলেন এবং 625 সালে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 627 মতান্তরে 629 সালে ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি করেন এবং তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি প্রদান করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের পক্ষে যোগ দেন, তখন কিন্তু ইসলামিক যে গোষ্ঠী তাদের শক্তিটাই সেই সময় বহু গুণ বেড়ে গিয়েছিল এই বীরের যোগদানের কারণে। পরের কক্ষে সাজিয়ে রাখা হয়েছে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। সম্পর্কে তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। এই তরবারি হাতে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশ কয়েকটি যুদ্ধে যোগ দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা নির্বাচিত হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। এবার চলে এসেছি এমন একটি কক্ষে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিধেয় বস্ত্র রাখা হয়েছে। এটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জামা। ভাবা যায় এই জামা পরতেন মা ফাতেমা। এটিও তাঁরই আরেকটি পরিধেয় বস্ত্র। আর এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের ঘোমটা। এই ঘোমটা পরেই বধূ সেজেছিলেন তিনি। তোপকাপি প্রাসাদ মিউজিয়ামে সংরক্ষিত অজস্র ইসলামিক নিদর্শন দেখে আমি একই সাথে অভিভূত ও আবেগতাড়িত হয়েছি। এমন একটি জায়গায় আসতে পারা, এমন সব নিদর্শন নিজ চোখে দেখতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়।